যে ইউরোপের নাম শুনলেই আমাদের চোখে ভাসে কনকনে ঠান্ডা আর বরফে ঢাকা কোনো এক শহর, সেই ইউরোপই আজ পুড়ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপদাহে। বাইরে বেরোলেই যেন গায়ে এসে লাগছে আগুনের হলকা। তাপমাত্রা ইতোমধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াস পার করেছে। চিরচেনা শীতল আবহাওয়ায় অভ্যস্ত মানুষগুলো আজ এই তীব্র গরমে রীতিমতো দিশেহারা। আর এরই মাঝে স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে ফ্রান্স, ইতালি ও জার্মানিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট। তাপে গলে যাচ্ছে পিচঢালা রাস্তা। রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় যুক্তরাজ্য ও জার্মানিতে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। তীব্র যানজট আর শিডিউল বিপর্যয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ইতালির পো নদীর অববাহিকা থেকে শুরু করে স্পেন দেখা দিয়েছে ভয়াবহ খরা আর চরম পানি সংকট। যেন জলবায়ু সংকটের এক চরম মূল্য চোকাচ্ছে আধুনিক ইউরোপ। হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। হিটস্ট্রোক, পানিশূন্যতা আর চরম ক্লান্তিতে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে পড়েছেন বয়স্ক মানুষেরা। ইউরোপের উন্নত অবকাঠামোও যেন প্রকৃতির এই রুদ্ররোষের কাছে হার মেনেছে। যে মানুষগুলো সারা বছর ঠান্ডায় থাকতে ভালোবাসেন, হঠাৎ নেমে আসা এই বিভীষিকাময় তাপপ্রবাহ যেন কোনোভাবেই সহ্য করতে পারছেন না তারা। কিন্তু ইউরোপ কেন পুড়ছে এভাবে? বিশেষজ্ঞরা বলছেন একটি শক্তিশালী উচ্চ চাপ বলয় বা হাই প্রেশার সিস্টেম এক বিশাল ওভেনের মতো গরম বাতাসকে আটকে রেখেছে মহাদেশটির ওপর। আর এর পেছনের মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক গড়ের চেয়েও অনেক দ্রুত উত্তপ্ত হচ্ছে ইউরোপ। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবলই শুরু। চরম বৈরী আবহাওয়ার এমন ভয়ঙ্কর রূপ সামনে বিশ্বকে আরও ঘন ঘন দেখতে হবে। সতর্কতা ছাড়া এখন আর কোনো উপায় নেই। দিনের বেলা ঘরের বাইরে বের হতে কড়া নিষেধ করেছে কর্তৃপক্ষ। ইউরোপের এই ভয়াবহ পরিস্থিতির দিকেই এখন উৎকণ্ঠা নিয়ে নজর রাখছে পুরো বিশ্ব। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।